আমরা যে তিনজন বেরিয়েছি রোদ্দুরে, কোথায় বেরিয়েছি দেখা যাক কোথায় যাই শেষ পর্যন্ত রোদ্দুরের মধ্যে। বেঁচে ফিরে আসার গল্প দেখতে আপনারা সাথে। পাম্প থেকে তেল নিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন হচ্ছে দৌলতপুরে। দৌলতপুর থেকে আমাদের কেশবপুর, বেশ ভালো একটা জার্নি হবে আশা করা যাচ্ছে। দীর্ঘ অনেকদিন বৃষ্টি যাওয়ার পরে আজকে অনেক রোদ বেরিয়েছে, এর জন্য রওনা দিলাম বেশি ভাবনা চিন্তা না করে। ভিডিওটার স্পিড রকেটের মতো বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এবং আপনারা ধৈর্য সহকারে যাতে ভিডিওটি দেখতে পারেন। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে আমাদের অনেক ক্ষুধা লেগে যায় এবং আমরা হোটেলের সন্ধানে সামনের দিকে অগ্রসর হতে থাকি। অনেক সংগ্রাম চালানোর পরে এই যে আমাদের ড্রাইভারকে নিয়ে এবং আমার বন্ধু কৌশিককে নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আব্বাস হোটেল, ঠিক আছে। আমরা দুপুরে আসার কারণে লোকজনের ভিতরে অনেক ভর্তি ছিল, তবে সমস্যা নেই। আমরা হাত মুখ ধুয়ে আমাদের খাবার টেবিলে বসে পড়লাম। বসার সাথে সাথে ভাত দিল এবং সেই বিখ্যাত চুই ঝালের মাংস নিয়ে আমাদের সামনে উপস্থিত হলো। এখন পরিবেশনের পালা। এক মামা এসে সকলের পছন্দ অনুসারে মাংসগুলো সার্ভ করতে লাগলো, যার যার যেটা পছন্দ, এবং সাথে চুই ঝাল এবং রসুন। এখন দেখার পালা আসলে স্বাদটি কেমন। চুই ঝালের খাসিটা বেশ ভালোই ছিল। খাওয়ার পর আমরা আবার প্রকৃতির কোলে ঢলে পড়ার জন্য বেরিয়ে পড়লাম এবং এখানে পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। সামনে আছে একটি নদী, দেখে ছোট মনে হলেও এটা আসলে একটি নদী। আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়লাম নদীর পাড়ে কিছু মনোমুগ্ধকর সময় কাটাবো বলে। আপনারাও সকলে এই অপরূপ দৃশ্য একটু উপভোগ করুন। তারপর আমরা আবার বেরিয়ে গেলাম ভরত ভাইনার উদ্দেশ্যে, অর্থাৎ ভরত রাজার দেউলের উদ্দেশ্যে। আমি এখন আছি ভরত রাজার দেওয়ালে, যেটি যশোরে অবস্থিত। এখানে হচ্ছে গভীর সূত্র থেকে জানা যাচ্ছে এখানে একটি প্রাসাদ ছিল, যা সময় বিবর্তনের মাঝে মানে মাটির নিচে চাপা পড়ে গেছে, ঠিক আছে। জায়গাটা অনেক বড়ই, দেখতে থাকুন শেষ পর্যন্ত কি কি আছে এখানে। বেশি কিছু নাই, তবে যা আছে এটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমি। চলুন। কাউন্টার থেকে জনপ্রতি 10 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে আমরা ক্রমশ অগ্রসর হতে থাকলাম যে সামনে কি কি আছে তা দেখার জন্য। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারাও দেখতে পারবেন যে এখানে কি কি আছে। যা আছে সব দেখার চেষ্টা করব। এটি নাকি আগে রাজা ভরতের প্রাসাদ ছিল, তা সময়ের বিবর্তনের সাথে সাথে মাটির নিচে স্তূপে জমা হয়ে গেছে, ঠিক আছে। অনেক মাটির নিচে চলে গেছে প্রাসাদটি। এই নিদর্শনটি আপনারা যশোরের কেশবপুরে আসলে দেখতে পারবেন। কেশবপুরে এসে ভরত ভাইনা বললে যে কেউ চিনিয়ে দিবে এবং এসে আপনারা নিজেরাই দর্শন করে যেতে পারবেন। এখানে আমরা সকলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলার চেষ্টা করলাম এবং তুললামও। সময়ের সাথে সাথে সকল কিছুর পরিবর্তন সাধিত হয়েছে। যা অবশিষ্ট আছে তা আপনাদের সামনে সংক্ষিপ্ত করে উপস্থাপনা করার চেষ্টা করলাম। সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সকলের সঙ্গে।